আচ্ছা, আমি যে সাবজেক্ট পড়াচ্ছি, নতুন তুমি আসছো, তুমি একটু শুনে রাখা ভালো তোমার। আমরা পড়াচ্ছি ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সাবজেক্টটা পড়াচ্ছি। এই যে এই বই আছে, একটা দাও তো বইখানা। এই সায়েন্স ভিউর বই পড়াচ্ছি এদিকে, এটা আমার লেখা বই। তুমি এই বইটা কিনে নিও দোকান থেকে। এই না ধরো। তা আমাদের আলোচনা ছিল কোথায় মনে আছে তো? লেজেন্ডার বহুপদী। কোথায় থেমেছিলাম বলতে পারবা? লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন। এই জেনারেটিং ফাংশনটাতেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে। মনে আছে তো জেনারেটিং ফাংশনটা? দেখে দেখে একটু মুখস্থ বলো তো, কে যে কোনো একদম। 1 minus 2xt plus t square power minus half এতকে লেজেন্ডার ঠিক এইখানে শেষ করছিলাম। খাতা পথে যদি থেকে থাকে তোমাদের এই লেখা, তাহলে দেখো এই ফাংশনটায় এখানে পাওয়ার মাইনাস হাফ আছে। পাওয়ার কি আছে? পাওয়ার ভগ্নাংশ বা নেগেটিভ থাকলে কী জানি ঘটনা ঘটে, বিস্তৃত অসংখ্য। প্রত্যেকটা পদে টি এর পাশে যে থাকবে ওইগুলোই কি লেজেন্ডার বহু। তাহলে এরপর থেকে লেখা শুরু করো, কালকে যেখানে শেষ করছো তারপরে কিন্তু আলোচনা করছি। লেখো 1 minus 2xt plus t square minus half কি টি এর ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মনে আছে তো? ছোট থেকে বড়। তাহলে এইটাকে টি এর ঊর্ধ্বক্রম সরিতে বিস্তার করি, তাহলে টি এর টু টু দ্য এন এই পদের সাথে যে সহগটা থাকবে, এক্সের যে ফাংশনটা থাকবে সেইটাই পি এন এক্স। Therefore 1 minus 2xt plus t square power minus half এটাকে বিস্তার করে টি টু দি পাওয়ার 0 যে টার্মটা, প্রথম যে টার্মটা 1 আসবে সেটা টি টু দি পাওয়ার 0, এটার সাথে থাকবে সহগ হিসেবে কি বলতে পারবো তোমরা? বি নট এক্স থাকবে টি টু দি পাওয়ার 0 এর সাথে। এরপরে টি টু দি পাওয়ার 1 এর সাথে কি থাকবে? তাহলে একজনে তো বই পাইলো না, তাহলে ঠিক আছে, যদি না দিতে পারে আমি একটা দেওয়ার ব্যবস্থা করে দেবো। এটা দিয়ে দেবো, যেহেতু জানে না, না দিলেও যেহেতু জানে না তা কি করছে এটা তো, তাহলে ভিডিও দেখলে তো বুঝতে পারবেই। ওটা ভিডিও করো নাই? ভালো করছো।
এটা ভাগ্যের বিষয় আছে, বুঝে নাই? দুনিয়াতে সবই ভাগ্যের খেলা। তাহলে টি স্কোয়ারের পাশে কি থাকবে? p2x। টি কিউবের সাথে কি থাকবে তাহলে বলো দেখি? হ্যাঁ, তাই টি এর যত পাওয়ার ওর পাশে অত লেজেন্ডার বহুপদী থাকবে, এইভাবে চলবে অনন্তকাল। এইটাকে যদি আমরা সামেশনে প্রকাশ করি একটা টার্মে, তাহলে সামেশনে প্রকাশ করলে এইটা হবে n = 0 থেকে শেষটা কোথায় হবে বলো? লাস্টটা কি হবে? ইনফিনিটি। এইখানে হবে pnx, আর এইখানে হবে t⁴n। আর এইটা হলো 1 - 2xt প্লাস t² পাওয়ার মাইনাস হাফ। বইতে এইভাবে আসে, উপরে লেখাটা তোমার এই কীভাবে আসে একটু বুঝাই দিছি, এই ঠিক এইটুকুই বইতে লেখা আছে। এইভাবে এইটাই হলো লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন দিয়ে লেজেন্ডার বহুপদী পাওয়ার উপায়। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য এইটুকু পড়তে হবে। এটা পরীক্ষা আসে, লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন লিখো। আর এই সূত্রটা দিয়ে আমরা আজকে সমস্ত কাজ এইটা দিয়ে করবো। আজকের না, আগামী ক্লাসেরও কাজ কোনটা দিয়ে হবে? এইটা দিয়ে আমরা দেখবা কাজ শুরু করব। তাহলে আমরা এই চ্যাপ্টারের একটা প্রথম ফার্স্ট উপপাদ্যটা আমরা শুরু করে দিই। কি কোনো সমস্যা? একটা ফোন বন্ধ করে দিতে পারো, দুটোও বন্ধ করে দিতে পারো, কারণ মানবতার স্বার্থে আমরা তাকে একটু স্যাক্রিফাইস করলাম। আজকে আবহাওয়া তো অতটা গরমও না, এই ফ্যান চালায় পর দিনে আসতেই পারলো না। বেশি সমস্যা হলে আমরা ফ্যান বন্ধ করে দিই, তবে একটা আমরা নো ফ্যান জোনে এর পাঠাই দিতে পারি। ওই কোনায় দিলাম যেখানে কোনো বাতাস লাগবে না, বা বাইরে চেয়ার দিয়ে এটা দিয়ে দিলাম ওখানে। তা এই ঘটনাটা আমরা ঠিক যা সূত্রটা বললাম, ওই সূত্রটা ওখানে তো pnx একটা বিষয় আছে, ওইটা দিয়ে এইটা প্রমাণটা হবে। বিবিআই ক্যাটাগরি 4 নম্বরের কোশ্চেন হিসেবে এটা পরীক্ষা আসে। এখন একটা সাইডে একটু ব্যাখ্যা করি বিষয়টা। এই p2x যেটা ছিল, মনে আছে p2x কত ছিল? হাফ 3x² মাইনাস হয়। আগের দিন পড়াইছিলাম, লিখে দিয়েছিলাম, তাই না? দুইটা বের করেছে না? আচ্ছা, p2 - x কী হয় বলো দেখি? এইটাই হবে কি না? অর্থাৎ p2x -x = কত? এইটাই ফেরত আসতেছে। p3x এর ভ্যালুটা আমি লিখে দিয়েছিলাম, মুখস্থ করতে এখনও হয়তো পারো না, বা কোনোদিন হয়তো পারবা না, কিন্তু এই ভ্যালু কয়টা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই যে p1 থেকে কত পর্যন্ত, p1 থেকে কত, p4 পর্যন্ত, 5টা আমাদের একটু মনে রাখতে হবে। p0 থেকে p4, 5টা। আচ্ছা, এইটাই যদি আমি এক্সের মধ্যে -x বসাই, তাহলে কি এইটা ফেরত আসবে? কারণ এই মাইনাস বসালে বা মাইনাস কমন যাওয়ার পরে ওইটা ফেরত আসবে, প্লাস না। বুদ্ধি জ্ঞান ঠিক মতো হয়নি, কারণ এরা তো মাইনাস বসে প্লাস হয়ে যাওয়া, মাইনাস কমন এলে আবার মাইনাসে। এই ঘটনাটাই ওইখানে বলা আছে, এইটার জেনারেল সূত্রটা। আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম কখনো এইটা মাইনাস বসালে ওইটা ফেরত আসে,
কখনো একটু কলঙ্ক নিয়ে ফেরত আসে আর কখনো ভালোভাবে ফেরত আসে, বুঝলো? কলঙ্ক নিয়ে ফেরত আসে, ভালোভাবে ফেরত আসে। বাংলা সিনেমায় দেখবা যে গ্রামের নায়ক যখন খুব গরিব থাকে, নায়িকাকে বিবাহ করতে চায় না, তখন নায়িকার বাবা মা ওরা বিবাহ দিতে চায় না বা তারে মেরে দেরে তারাই দেয়। তখন বিশেষ করে আগের সিনেমাগুলো 90 দশক বা 80 দশকের হয়তো জসিমের সিনেমায় বেশি হইতো, শহরে গিয়ে ঠেলা গাড়ি ঠেলে বা ইট ভেঙে কোটি কোটি টাকা ইনকাম করে ব্রিফ কেসে ছুট পরে বাড়ি চলে আসছে। তারপরে নায়িকার বাবা মা গিয়ে বসে থাকে এখন নায়িকাদের বিবাহ দেওয়ার জন্য, কি বুঝো? আবার দেখা যাচ্ছে ওইভাবে চলে গেছে, সন্ত্রাসী হয়ে ফেরত আসছে এবার দিই। দুইভাবে ফেরত আসতে পারে, বুঝতে কথা? তো এই জায়গায় তাহলে এই দেখো, এই যে একটা বিষয় আছে, যদি এই এন জোড় সংখ্যা হয় তাহলে ও যা আছে তাই ফেরত আসবে, কোনো চেঞ্জ হবে না। এই জোড় সংখ্যা হলে এটা আর কোনো গুরুত্ব নেই। কিন্তু যদি বিজোড় সংখ্যা হয়, এই তো 3, তখন সাথে কী হবে? এটা কারণ এই যে বিজোড় সংখ্যা, তাহলে এই ঘটনাটার সাধারণ রূপ হলো এটা। তাহলে আমরা এটা প্রমাণ দাঁড় করাই। এই আমাদের PNX দিয়ে কাজ করার জন্য PNX এর সাথে একটা সম্পর্ক আছে, এই সূত্রটা দিয়ে আমরা কাজ শুরু করলাম। এখন আমাদের পেতে হবে Pn - x, তাই তো? কেমনে পাবো সেটা? এক্সের পরিবর্তে কি বসাবো? -x বসাবো। 1 নম্বরে এক্সের পরিবর্তে -x বসিয়ে দিয়ে আমরা P অফ -x বের করি। তাহলে দেখো 1 নংই এক্সের পরিবর্তে -x বসিয়েই পাই 1 + 2xt + t স্কয়ার পাওয়ার -12 সামেশন n = 0 থেকে ইনফিনিটি Pn -x t দেবেন। ইকুয়েশন নাম্বার 2। বাম পাশে ওখানে প্লাস হওয়ার কারণ বোঝা গেছে তো? বুঝতে পারার কথা, এই বয়সে না বুঝতে পারলে আর কবে বুঝবা? আমার অত বইপত্র সব বিলেই দেওয়ার পরে বুঝবা। এখন আর একটা বিষয় আছে, এইখানে তো আর একটা বিষয় আছে, Pnx লাগবে। P অফ মাইনাস একটা তো পেয়েছি মাইনাসে, কিন্তু আর একটা কী আছে? Pnx। এখানে চলক আছে কয়টা? দুটো, একটা x একটা, আর একটা চলক আছে t। t এর পরিবর্তে -t বসালে এইটাই ফেরত আসবে, কিন্তু এই জায়গায় কোনো চেঞ্জটা হবে না। তখন এই দুইটা কম্পেয়ার করলেই প্রমাণ হয়ে যাবে। কী করবো এখন? কী করবো? t এর পরিবর্তে, তাহলে দেখবা প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। আবার 1 নংয়ে t এর পরিবর্তে -t বসিয়ে পাই টি এর পরিবর্তে যদি -t বসেই পাই, তাহলে বাম পক্ষ কিন্তু সব এখন প্লাস হয়ে যাচ্ছে না? দেখো তো বাম পাশে
ওয়ান প্লাস টু এক্স টি, এখানে টি স্কোয়ার আছে, এটাও প্লাস টি স্কোয়ার হয়ে যাবে, পাওয়ার কোথায় মাইনাস হবে? এই জায়গায় বসাই নেই, বসাই যে কোন জায়গায় মাইনাস হয় কেমন? এই ব্যাখ্যা করতে পারবা মাইনাস কেমনি হয়? না, ওকে আমার পর্যন্ত চেষ্টা করলে ব্যাখ্যা করতে পারবো না মাইনাস কেমনি হবে, কারণ হবে তো প্লাস। বাম পাশে এই এই জায়গায় মাইনাস চিহ্নটা রাখতে হয়েছে, কারণ এই জায়গায় তো আমরা হিসাব করতে পেরেছি, কিন্তু এটা হিসাব করতে পারছি না, কারণ এন তো আমরা জোর না বিজোর জানি না, এই জন্য মাইনাসটা পাশে আমরা ক্যালকুলেশন করতে পারিনি। এখন আমরা এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু এই মাইনাস মানে -1t এর সাথে গুণ আছে, এইটা আমরা দুইটা টার্ম করি এখান থেকে, কারণ আমাদের প্রমাণে একটা -1t ধরে একটা বিষয় আছে কিনা বলো দেখি। ওই জায়গা থেকে দুইটা টার্ম করব আমরা, এটুকু বুঝতে পারাও খুব বেশি কঠিন কোনো কাজ না। দেখো তো এইটুকু বুঝে কিনা, ওখানে মাইনাসটা আলাদা পাওয়ার দিয়ে -1 আমরা বাইরে বাইরে করে দিচ্ছি। কেন করছি বলো দেখি, কারণ এখানে তো আমাদের শুধু প্রমাণে না, এখানে যা আছে এখানে তাই বানাতে হচ্ছে, তো তার জন্য এটারে আর এর সাথে রাখা যাচ্ছে না। ইকুয়েশন নাম্বার 3, 2 নম্বর ইকুয়েশনের বাম পক্ষ আর 3 নম্বরের বাম পক্ষ সমান না, তাহলে ডান পক্ষ দুটো সমান হওয়া উচিত না? কারণ এইটা যদি এইটা হয়, আবার ওইটাই যদি আবার এইটা, তাহলে এইটা আর এইটা সমান হওয়া উচিত কিনা? এই সমান ধরলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই। সামেশন আর প্রমাণে মনে হয় এইটুকু আর এইটুকু লাগবে, তাই তো? দেখো তো প্রমাণে কি লাগবে, কি লাগবে? এইটুকু লাগবে। আর এ পাশে আচ্ছা, এটা কার সহগ? এইটুকু কার সহগ? এটা কার সহগ? t⁴n এর সহগ। তাহলে উভয় পক্ষ থেকে t⁴n এর সহগ সম্মুখিত করবো আমরা। দেখ, উভয় পক্ষ হইতে t⁴n এর সহগ সমীকৃত করে পাই। বাম পাশে সহগ আছে pn -x আর ডান পাশে আছে প্রমাণে। দুইটা কেন পারলে দাঁড় করে আরো একটা এনে বন্ধ করো।
এই ঘটনাটা আমাদের এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট ঘটনা। এই উপদ্য পরীক্ষা আসবেই। রোড্রিক্স হ্যাঁ সালে পৃষ্ঠা ভর্তি করে দিয়েছে না।